আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আমরা গত পর্বে শিখেছিলাম এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো প্লাগইনসটি কিভাবে আপলোড করতে হয়। গত পর্বে এলিমেন্টর পেজ বিল্ডার আপলোড করার পর আমরা বলেছিলাম আজকের পর্ব থেকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা শিখব। তো তার এই ধারাবাহিকতায় আমরা আজকে সর্বপ্রথম একটি পেজ নিয়ে নিব এবং পেজটিকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করব। তো সেই পেজটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে পেজ থেকে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে আসার পর আমরা পেজের একটি নাম দিব। তো যেহেতু ওয়েবসাইটের হোম পেজটি হচ্ছে মেইন পেজ, তাই আমরা তার নাম দিব হোম পেজ। এটাকে পাবলিশ করে দিব, পাবলিশ। ওকে, তো তারপর এই পেজটিকে এডিট মোডে গিয়ে এলিমেন্টর দিয়ে এডিট করে দিব। এডিট উইথ এলিমেন্টর এখান থেকেও এডিট করতে পারি, অথবা আমরা যদি পেজেস থেকে অল পেজেসে যাই দেন এখান থেকে আমরা কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা প্রথম অবস্থায় ঠিক সেম আগের ইন্টারফেসটি দেখতে পাবো। তো দেন আমরা কি করব, এই যে এডিট উইথ এলিমেন্টর এখান থেকে এডিট করে দিব। তো আমি কি করলাম, হোম পেজ নামে একটি পেজ নিলাম, দেন পেজটাকে পাবলিশ করে দিলাম। তারপর এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করে আমরা এই রকম একটি ইন্টারফেসে চলে আসলাম। ঠিক আছে, তো আমাদেরকে এলিমেন্টর ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর এই এলিমেন্টর পেজ বিল্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেজ বিল্ডার এবং বর্তমান সময় পৃথিবীর অর্থাৎ ওয়ার্ডপ্রেসের জগতে এক কথায় ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। সুতরাং আমাদের এই এলিমেন্টরে যতগুলো পর্ব থাকবে প্রত্যেকটি পর্বকে অত্যন্ত সুন্দরভাবে শিখতে হবে, কারণ এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। বিশ্বের যে কোনো ডিজাইন করা সম্ভব জাস্ট এই এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে। তো এটার গুরুত্ব কতটুকু আপনি বুঝতেই পারছেন। আর আমি মার্কেট প্লেসে এই যে সার্ভিস দিচ্ছি, যে সার্ভিসটি দিয়ে আমি লেভেল 1 সেলার হয়েছি এবং এই যে যতটুকু আর্নিং করেছি সবই কিন্তু আমি এলিমেন্টর পেজ বিল্ডার সার্ভিসের মাধ্যমে। এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেই আমি কিন্তু মার্কেট প্লেসে লেভেল 1 সেলার। সো আপনারা যদি গুরুত্ব সহকারে প্রতিটি ভিডিও দেখেন ভালোভাবে, তাহলে আপনার দ্বারাও কিন্তু যে কোনো মার্কেট প্লেসে সার্ভিস দেওয়া সম্ভব। তো এই এলিমেন্টর ড্যাশবোর্ডে এসে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে সিটিং আইকনে ক্লিক করব। এই যে সিটিংস, এখান থেকে আমাদের পেজ লেআউটটাকে ক্যানভাস করে দিব। তো আমি সেটিংস এই অপশনে ক্লিক করছি। এখানে আসার পর এই যে পেজ লেআউট ডিফল্ট দেওয়া আছে, আমরা এটা কি করব, এলিমেন্টর ক্যানভাস করে দিব। এলিমেন্টর ক্যানভাস করে দিলে এই জায়গাটা একদম, এই ড্যাশবোর্ডটি একদম ক্লিন হয়ে যাবে। এখানে যে বাই ডিফল্ট হেডার এসেছিল, কিছু কন্টেন্ট এসেছিল, এই সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। একদম ক্লিন একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে যাব যদি এলিমেন্টর যদি পেজ লেআউট ক্যানভাস করে দিই। তাহলে আমরা এলিমেন্টর পেজ লেআউটটাকে ক্যানভাস করে দিলাম। তো আমরা আজকের পর্বে শুরু করব এলিমেন্টরে মার্জিন এবং প্যাডিং দিয়ে। এই মার্জিন এবং প্যাডিং কি, এই মার্জিন এবং প্যাডিং কেন ইউজ করা হয় তাকে, এর বিস্তারিত আমরা আজকের পর্বে জানবো, শিখবো ইনশাল্লাহ। আসলে মার্জিন এবং প্যাডিং কি জিনিস, অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য অর্থাৎ ডিভাইস ফ্রেন্ডলি করার জন্য আসলে আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি একটি সাইট ভিজিট করে দেখি, এই যে যদি আমরা এই সাইটটা ভিজিট করি, তাহলে দেখেন আমরা কিন্তু কন্টেন্ট ইউজ করার ক্ষেত্রে মার্জিন এবং প্যাডিং ইউজ করে থাকি। যেমন এই যে লোগোর সাথে এই মেনুটার দূরত্ব কতটুকু, এখানে কিন্তু আমরা মার্জিন প্যাডিং এর মাধ্যমে দিয়ে থাকি। তারপর এই টেক্সট থেকে এই টেক্সটের দূরত্ব কতটুকু, তারপর এই বাটন থেকে এই টেক্সটের দূরত্ব কতটুকু, তারপর এই বাটন থেকে এই ইমেজের দূরত্ব আমরা কতটুকু দিয়েছি, এই সবকিছু কিন্তু আমরা কন্ট্রোল করে থাকি মার্জিন এবং প্যাডিং এর মাধ্যমে। আর যে আপনাদেরকে বললাম রেসপন্সিভ ডিভাইস ফ্রেন্ডলির ক্ষেত্রেও কিন্তু আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ করে থাকি। যদি আমরা মোবাইল ভিউতে এই সাইটটাকে ভিজিট করে দেখি, তাহলে তাহলে দেখেন এই যে এখানে কিন্তু প্রত্যেকটি কন্টেন্টে কিন্তু এই মোবাইলের ভিতরে শো করছে, কোনো কন্টেন্টে কিন্তু মোবাইলের বাহিরে হারিয়ে যাচ্ছে না। এই রেসপন্সিভটাও কিন্তু মার্জিন এবং প্যাডিং এর মাধ্যমে করা হয়েছে।
তো মার্জিন এবং পেডিং আসলে একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি মার্জিন পেডিং ঠিক করে কন্টেন্ট গুলো বসাতে পারেন, ওয়েবসাইটটা আসলে একটা অসাধারণ লোকে চলে আসে। তো আশা করি মার্জিন এবং পেডিং কি আপনারা বুঝতে পারছেন। তো আরো বুঝতে পারবেন আমরা যদি প্র্যাকটিক্যালি মার্জিন এবং পেডিংটা দেখে থাকি। তো চলুন আমরা এলিমেন্টর ড্যাশবোর্ডে চলে যাই। তো এখানে মার্জিন এবং পেডিং কাজ করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নেব। এখানে সিলেক্ট ইউর স্ট্রাকচার, এখানে অনেকগুলো সেকশন আছে, আমরা এই সেকশনটাকে নিয়ে নিচ্ছি। এই সেকশনটাকে নিয়ে নেওয়ার পর এখানে এই সেকশনের সঙ্গে পরিচিত করে দিই আপনাদেরকে। এখানে যখন আমরা ক্লিক করি এটা হচ্ছে সেকশন, আর এই সেকশনের ভিতরে যে এটা, এই যে এতটুক থেকে এতটুক, এটা হচ্ছে কলাম। এই যে এই অংশটা হচ্ছে কলাম, আর এই পুরো অংশটাই হচ্ছে একটা সেকশন। তো সর্বপ্রথম আমরা কি করব, চলেন এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো সেকশনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা সিম্পলি এইখানেই ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখানে শো করছে লেআউট, স্টাইল, অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে আসার পর সরি, আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ এই আইকনে, ক্লাসিক এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে কালার অপশন দিবে। তো আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি রেড কালার। ঠিক আছে? তো দেখেন পুরাটা সেকশনই কিন্তু একটা রেড কালার হয়ে গেছে। তার মধ্যে আমরা এখন যদি কলামের একটা কালার দিয়ে দিই তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো কোনটা সেকশন কোনটা কলাম। তো চলুন কলামেরও একটা সেকশন দিয়ে দিই। তো সেজন্য আমরা এই যে সিম্পলি এখানে ক্লিক করব, করার পর আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আসবো ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে কালার, তো আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো দেখুন, তো আমরা যদি লোকটা এখন দেখি এখানে কিছু দেখা যাচ্ছে না, তার কারণ এখানে আমরা কিছুই রাখিনি। তো এখানে ফর এক্সাম্পল আমি যদি একটু হেডিং রাখি, এই যে এটা আমি কিভাবে নিলাম, এখানে এসে হেডিং এর মধ্যে এসে এটাকে চাপ দিয়ে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তো এখানে হেডিং অপশনটা চলে এসেছে। এখন যদি আমরা ভিউ করি দেখি কি হয়, এই যে দেখেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে সেকশন আর এটা হচ্ছে কলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই কলামটা সেকশনটাকে একদম ফিল আপ করে রেখেছে। তো আমরা যদি চাই এই সেকশনটা উপর থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে এবং নিচ থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, তাহলে আমরা কি করব, এটাও আমরা করতে পারবো। সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় চলে যাব, এই যে অ্যাডভান্স। অ্যাডভান্সে এসে দেখেন এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে মার্জিন আর একটা হচ্ছে প্যাডিং। আর যখন এই অবস্থায় থাকবে দেখেন আমি এখানে যখন মাউসটা রাখি এখানে দেখাচ্ছে লিংক বেলুস টুগেদার, লিংক বেলুস টুগেদার। তো আমরা এটার লিংকটাকে খুলে দেব, এই যে দিয়ে আমরা টপে দিব 15 এবং বুটমে দিব 15। দেখেছেন? এই যে এখন দেখুন তো, এই দেখছেন উপরে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, নিচেও 15 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। সেটা কেন দিয়েছে, কারণ আমরা কি করছি কলামের মার্জিন দিয়েছি টপ 15 এবং বুটম দিয়েছি টপ বুটম 15। তো আমরা যদি চাই লেফট এবং রাইট ও 15% জায়গা ছেড়ে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, তাহলে সিম্পলি এই যে লিংক বেলুস টুগেদার এখানেও ক্লিক করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে দিতে পারি। তো এটা দিলে কি হবে, চতুর্দিক থেকে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। দেখেছেন, এদিকেও ছেড়েছে এদিকেও ছেড়েছে। তো এটা হচ্ছে মার্জিন। তো আমরা যদি চাই যে এই কলামের, হ্যাঁ, ভিতরে সে আরেকটু চওড়া হয়ে যায়, তাই না? তো সেই জন্য আমরা কি করব, এই যে কলামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে প্যাডিং দিয়ে দেব। তো আমরা যদি প্যাডিং 15 দিয়ে দেই, এই যে দেখেন চতুর্দিকে সে 15 পিক্সেল জায়গা জায়গা ছেড়ে দিয়ে কলামটাকে একদম মোটা করে দিয়েছে। চতুর্দিকে সে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে অনেকটা বড় হয়ে গেছে। দেখেছেন? তো আমরা কিভাবে মার্জিন এবং প্যাডিং ইউজ করি আশা করি বুঝতে পারছেন। মার্জিন হলো কি, একদম সে তার টোটালি জায়গাটা ছেড়ে দেয়, আর প্যাডিং হচ্ছে তার ভিতরের অংশটা বড় করে দেয়। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। তারপর এই যে আমরা টেক্সটের একটা, আমরা টেক্সটটাকে চাচ্ছি কি সেন্টার করে দিতে, মানে মধ্যে বরাবর রাখতে, এটা এইদিকে একটু অ্যালাইনমেন্ট হয়ে আছে। তো আমরা যদি এটাকে সেন্টার সেন্টার করে দেই, তো সিম্পলি এখানে ক্লিক করে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিতে বলবো। ঠিক আছে? তো এখানে ক্লিক করে আমরা কি করব, অ্যাডভান্সে চলে যাব, গিয়ে আমরা এই যে প্যাডিং দিয়ে দিব
আমরা মার্জিন দিয়ে দিব লেফট 15। তো লেফট 15 দেওয়াতে দেখেন অল্প পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে। তো আমরা যদি 100 পিক্সেল জায়গা ছেড়ে দেই তাহলে দেখেন এটা একটু এই পাশে সরে এসেছে। তো ঠিক এভাবেই কিন্তু আমরা আসলে মার্জিন এবং পেডিংটা ইউজ করি। আশা করি আপনি মার্জিন এবং পেডিং সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন। তবে আমরা নেক্সট আরো ক্লাসগুলোতে মার্জিন এবং পেডিং নিয়ে কাজ করব, ডিজাইন করব, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা কিন্তু ইচ্ছে করলে এই ব্যাকগ্রাউন্ড গুলোতে ইমেজও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা স্টাইল থেকে চলে যাব, এই যে দেখেন ইমেজ কালার, ইমেজে গিয়ে এই যে চুজ ইমেজ, একটা ইমেজ চুজ করে দিব। তো এখানে যদি ইমেজ না থাকে আপলোড ফাইল, আপনার কম্পিউটার থেকে একটা ইমেজ নিতে পারবেন। তো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি ফর এক্সাম্পল। ওকে, এটাই নিয়ে নিচ্ছি, ইনসার্ট ইমেজ, এই যে। তারপর এটাকে পজিশন সেন্টার করে দিচ্ছি। হ্যাঁ, নো রিপিট, সাইজ হচ্ছে কভার। ওকে, তো এখন যদি আমরা ভিউটা দেখি, এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়েছি, যদিও বোঝা যাচ্ছে না। তো আমি ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে। ওকে, এই যে এখন দেখেন কত সুন্দর একটা লুক এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ইমেজও ইউজ করতে পারি। তো আমি চাচ্ছি কি এই ব্যাকগ্রাউন্ডের এই যে সেকশনের এটা কলামটা সেকশনটা আর একটু বড় করতে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করে আমি অ্যাডভান্স থেকেও প্যাডিং দিয়ে দিতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি টপ 100 এবং বটম 100। তো অথবা আপনি এটার ওয়েট অন্যভাবেও বাড়াতে পারবেন। তো আমি যেহেতু আজকে ক্লাসে মার্জিন এবং প্যাডিং নিয়ে কাজ করতেছি, তাই আপনাদেরকে আমি মার্জিন প্যাডিং এর মাধ্যমে এটার ওয়েটটা বাড়িয়ে দেখিয়েছি। তো দেখেন তো এখন লুকটা কেমন দেখাচ্ছে। তো এভাবে আসলে আমরা কাস্টম ভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো আমাদের ওয়েবসাইটে। এই এলিমেন্টর ড্যাশবোর্ডের মাধ্যমে আসলে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে বাকি উইজেট গুলো নিয়ে আলোচনা করব একটা একটা করে। ঠিক আছে, আপনাদেরকে এটাই বলবো, আপনারা আসলে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার জানার পরিধি বেড়ে যাবে। তো ভালো থাকেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন। অল দ্য বেস্ট।